নমস্কার বন্ধুরা। প্রবল ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কায় প্রহর গুলছে সুন্দরবনের বাসিন্দারা। আরও দূরত্ব কমিয়ে ঘূর্ণিঝড় রেমাল ঘরের আরও কাছে চলে এসেছে। আজ রবিবার বেলা 12টা নাগাদ রেমাল বকখালি থেকে 125 কিমি এবং কলকাতা থেকে 225 কিমি দক্ষিণ পূর্বে অবস্থান করেছে। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে রেমাল রবিবার মধ্যরাতে সুন্দরবন অতিক্রম করবে। 29শে মে পর্যন্ত উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদেরও সৈকত ভ্রমণে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ও উত্তর 24 পরগনা এবং কলকাতার বিভিন্ন জায়গায় শনিবার দফায় দফায় বৃষ্টি হয়। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে প্রবল হাওয়া। রিমাল যত কাছে আসবে এই হাওয়ার দাপট ক্রমশ বাড়বে, শেষ পর্যন্ত তা ঝড়ের রূপই নেবে। 26শে মে রাত থেকে 27শে মে সকাল পর্যন্ত ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা হাওড়ায় ঝোড়ো হাওয়ার বেগ উঠতে পারে 80 থেকে 100 কিলোমিটারের মতো। প্রভাব বেশি থাকতে পারে 26শে রাত থেকে 27শে মে সকাল পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, পূর্ব বর্ধমানে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের বকখালি ও বাংলাদেশের কুয়াকাটার মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। সুতরাং প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সমগ্র সুন্দরবন প্রহর গুনছে। প্রবল জলোচ্ছ্বাসেরও আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকের থেকে 1 থেকে 1.5 মিটার বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে সুন্দরবন অঞ্চলে। রবিবার এবং সোমবার দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে মাঝারি এবং মাঝে মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 27 তারিখ এবং 28 তারিখ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার আর আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ঘূর্ণিঝড় রেমালের সর্বাধিক প্রভাব পড়তে পারে 24 পরগনায়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কলকাতা সহ 6টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, 24 পরগনা এবং 2 মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। তো বন্ধুরা, আমরা জেনে নেব আজ 26শে মে রাত্রের আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল 27শে মে সকাল থেকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমরা চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। আমরা দেখে নেব আজ রাত্রি এবং আগামীকাল কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আজ রাত্রে কিন্তু দফায় দফায় বৃষ্টি। এই বৃষ্টির পরিমাণ গতকালের তুলনায় কিন্তু আজ অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা দেখে নেব আজ রাতের দিকে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা হলদিবাড়ি, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, পশেনগঞ্জ, কোন্তাই, দীঘা, জলেশ্বর, বেলদা, গোপীবল্লভপুর, বীরপদা, বিস্তই, চাকুলিয়া, ঝাড়গ্রাম। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গসবা, হাবড়া, চন্দননগর, পান্ডুয়া, চাকদাহ, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল। সেই সঙ্গে দেখছি বোলপুর, কাটোয়া, মেহেরপুর, আলমডাঙ্গা, ডুমুরদহা। তারপরে আমরা দেখতে পাচ্ছি মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর। সেই সঙ্গে দেখতে পাচ্ছি খুলনা, টুঙ্গিপাড়া, বেলেরহাট, কুয়াখালী, মঙ্গলা। এই সব জায়গায় দেখতে পাচ্ছি আজ রাত্রের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আবহাওয়া মালদা, 2 দিনাজপুর, রাজশাহী, রংপুর। সেই সঙ্গে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটক, দার্জিলিং, কোচবিহার, এই সমস্ত গোয়ালপাড়া, বনগাছি, বোকো, বিষ্ণুবরমপুর, শিলাহাট। এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি যে আমরা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য ডিব্রুগড়, অসম, মণিপুর, ইম্ফল এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল 27শে মে কোন কোন জায়গায় আবহাওয়া কেমন থাকছে। আমরা অনেক স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত বজায় থাকছে এবং বৃদ্ধিও পাচ্ছে। আমরা যদি লক্ষ্য করে দেখি আগামীকাল কলকাতা, খড়গপুর, মেহেরপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গঙ্গাসাগর, জলেশ্বর, বারিপদা, বহরমপুর, বেলেদা, জামশেদপুর, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, মেহেরপুর, শাইলকুপা, পাবনা, নগরপুর, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, লালমোহন, কলাপাড়া। এই অঞ্চলগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে গোটা
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ এবং মধ্যভাগে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমরা যদি একটু উত্তরের দিকে এগিয়ে যাই, উত্তরের ময়মনসিংহ, কলাই, রাজশাহী এই বিভাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বজায় থাকছে। তাছাড়া কিন্তু আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের শিলাহাটে কিন্তু আগামীকাল সেরকম ভারী বৃষ্টি দেখছি না। তাছাড়া রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে আমরা সেরকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। তাছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে কিন্তু আগামীকাল মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে মালদা, দিনাজপুরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে, ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই আগামীকাল। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব 28শে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে। তো 28শে মে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। তো বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, সেই সঙ্গে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, কলাই, রংপুর, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মালদাহ, রাজশাহী, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর, শিলাহাট, এই সঙ্গে দেখতে পাচ্ছি আইজল, কুমিল্লা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী 28শে মে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের জায়গাগুলি দেখি, পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, নলহাটি, কৃষ্ণনগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, জলঙ্গি, দেওটা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, মেহিজাম, আসানসোল, দুমকা, পুরুলিয়া, কোলাঘাট, খড়গপুর, বারিপদা, জলেশ্বর, বাদাম পাহাড় এই জায়গাগুলো যদি লক্ষ্য করি, তাহলে দেখছি যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টিপাতে সেরকম খুব একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।